আল্লাহর কয়টা জিনিসের শুকরিয়া আমরা আদা করব? আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন, এই হাত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে সুস্থ শরীর দিয়েছেন, এই সুস্থ শরীর আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে পা দিয়েছেন, এই পা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে কান দিয়েছেন, এই কান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে দাঁত দিয়েছেন, এই দাঁত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, এই চোখ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছেন সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। বড় করে বলেন আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদা করো। আল্লাহ যেই দিকে তাকাই সেই দিকে আপনার নিয়ামত। আমি উপর দিকে তাকাইলাম তো উপরে আপনার নিয়ামত। আমি এখনো চলবার জন্য আমার পা এখনো সচল আছে, তার মানে এই পা আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। চোখ আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত, হাত নিয়ামত, মুখ নিয়ামত, আমার শরীর নিয়ামত, আমার জবান নিয়ামত, আমার কান নিয়ামত, আমার নাক নিয়ামত, সমস্ত কিছু আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ আমি কয়টা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদা করব? আল্লাহ বলেন, বান্দা তোমরা এমন একটা জিনিস খুঁজে বের করো যেই জিনিসের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছুর শুকরিয়া আদা হয়ে যাবে। বড় করে বলেন সুবহান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগতে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জগতে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন এই জগতের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। এই কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আর রহমত হিসেবে বানিয়ে দিয়েছেন কাকে? আমার আবার নবী রহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, তার মানে আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক জমিন বানিয়েছেন, এই জমিনের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক পাহাড় তৈরি করেছেন, এই পাহাড়ের স্রষ্টা আল্লাহ, এই পাহাড়ের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক সমুদ্র সৃষ্টি করেছেন, এই সমুদ্রের স্রষ্টা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই সমুদ্রের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক প্রথম আসমান সৃষ্টি করেছেন, এই প্রথম আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ দ্বিতীয় আসমান সৃষ্টি করেছেন, এই দ্বিতীয় আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেক আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা আর নবী রহমাতুল লিল আলামিন রহমত। বড় করে বলেন। আপনি সামনে দিকে তাকান, সামনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মানে সামনের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক ডান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বাম সৃষ্টি করেছেন, আল্লাহ পাক পিছন সৃষ্টি করেছেন। প্রত্যেক কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর রহমত হিসেবে বানিয়ে দিয়েছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। বাচ্চারা কথা বলো না। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথম আসমান সৃষ্টি করেছেন, দ্বিতীয় আসমান সৃষ্টি করেছেন, তৃতীয় আসমান সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছেন, লামাকান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক নদী সৃষ্টি করেছেন, আল্লাহ পাক পর্বত সৃষ্টি করেছেন। এই প্রত্যেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু শ্রেষ্ঠত্বের বেলা যখন এসেছে আল্লাহ বলেন পাহাড়কে শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। জমিন শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। আসমান শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। সমুদ্র শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। ফেরেশতা শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। জিন শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। আল্লাহ আমরা কিসের ভিত্তিতে শ্রেষ্ঠ হলাম? আল্লাহ মনে হয় আমাদের ইবাদতের পাওয়ার বেশি। আল্লাহ বলে নাম তোদের ইবাদতের চাইতে ফেরেশতাদের ইবাদত বেশি। আল্লাহ তাহলে আমাদের শক্তি বেশি। আল্লাহ বলে নাম তোমরা যদি পাহাড়ের সাথে তোমাদেরকে ফাইট লাগিয়ে দেওয়া হয় তোমরা পাহাড়ের সাথে পেরে ওঠা সম্ভব নয়।
আসমানের সাথে তোমরা মানুষ পেরে ওঠা সম্ভব নয়, জমিনের সাথে তোমরা মানুষ পেরে ওঠা সম্ভব নয়, সমুদ্রের তলদেশে তোমাদেরকে ছেড়ে দিলে বেঁচে আসা তোমাদের পক্ষে সম্ভব নয়, আসমানে ওঠা তোমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদেরকে যদি পশু পাখির সাথে ফাইট লাগিয়ে দেওয়া হয়, তোমরা পশু পাখির সাথে পেরে ওঠা সম্ভব নয়। কোন সৃষ্টির সাথে ও মানুষ তোমরা পেরে ওঠা সম্ভব নয়। আল্লাহ তাহলে আপনি কিসের ভিত্তিতে এই পৃথিবীর বুকে হাজারো সৃষ্টির মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন? আল্লাহ বলেন, আমার মাহবুব নবীকে রহমাতুল আলামিনকে সৃষ্টির আগে সৃষ্টি করে দিয়েছি, আর আমার মাহবুবকে জমিনের স্রোতে প্রেরণ করে নাই, আমার মাহবুবকে পাহাড়ের স্রোতে সৃষ্টি করে নাই, আমার মাহবুবকে আসমানের স্রোতে সৃষ্টি করে নাই, আমার মাহবুবকে ফেরেশতাদের রূপ ধারণ করে নাই, আমার মাহবুবকে আসমানের রূপ ধারণ করে নাই, আমার মাহবুবকে সিদরাতুল মুনতাহার রূপ ধারণ করে নাই, আমার মাহবুবকে লামাকারের রূপ ধারণ করে নাই, আমার মাহবুবকে জিনের সুরত ধারণ করে নাই, আমার মাহবুবকে সমুদ্রের সৃষ্টির সমুদ্রের রূপ ধারণ করে নাই, আমার মাহবুবকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। ও মানুষ, তোমাদের কাবার পরিধান করিয়ে আর তোমাদের কাবার পরিধান করিয়ে পাঠাবার কারণে আমার মাহবুবের সাথে তোমাদের তাআল্লুক লেগে গিয়েছে, তোমাদের সাথে আমার মাহবুবের তাআল্লুক লেগে যাওয়ার কারণে আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মাকাম দান করলাম। বড় করে বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজারো সৃষ্টির মাঝে আমাদেরকে কেন শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন? আল্লাহ পাক উত্তর দিলেন, ও মানুষ, আমার মাহবুব নবী রহমাতুল আলামিনকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি, মানুষের কাবার পরিধান করিয়ে প্রেরণ করেছি, আর মানুষের কাবার আমার নবী রহমাতুল আলামিনের সাথে লেগে যাওয়ার কারণে ও মানুষ, তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। বড় করে বলেন। আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, তো নামাজ পড়বার আগে আপনি উজু করতে হবে। আপনি গেলেন উজু করতে, পানি নাই, উজু কেমনে করবেন? আবার দৌড়ে আসলেন ইমাম সাহেবের কাছে, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন উজু করবার জন্য, আমি গিয়েছি উজু করব, কিন্তু গিয়ে দেখি কোনো পানি নাই, আমি কিভাবে উজু করব আর নামাজটাই বা কিভাবে পড়ব? হুজুর আপনাকে উত্তর দিবে, যদি পানি পাওয়া না যায় তাহলে তোমরা মাটির মাধ্যমে তায়াম্মুম করে নাও, পবিত্র হয়ে যাবে। পানি পাওয়া না গেলে তোমরা তায়াম্মুম করে নাও, মাটির মাধ্যমে তোমরা পবিত্র হয়ে যাবে। মাটিকে প্রশ্ন করলাম, ও মাটি, তোমার কাছে কি এমন বিশেষত্ব আছে? ও মাটি, তোমার কাছে কি এমন পাওয়ার আছে? ও মাটি, তোমার কাছে কি এমন মর্যাদা আছে যে পানি পাওয়া না গেলে ও মাটি তোমার মাধ্যমে মানুষ পবিত্রতা হাসিল করে? আমাদেরকে একটু বলো, তোমার কাছে কি এমন বিশেষত্ব আছে? তখন মাটির পক্ষ থেকে উত্তর দিবেন, আমার কাছে কোনো বিশেষত্ব নেই। যেই দিন নবী রহমাতুল আলামিনের কদম আমি জমিনের উপর পড়েছে, আল্লাহ পাক আমি জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বড় করে বলেন। যেই দিন থেকে নবী রহমাতুল আলামিনের কদম এই জমিনের উপর পড়েছে, আল্লাহ পাক এই জমিনের মর্যাদা তোমাদের কাছে বৃদ্ধি করে দিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে মেস হচ্ছে না, মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাটির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আমার নবী রহমাতুল আলামিনের কারণে। আমার নবী রহমাতুল আলামিনের কারণে আল্লাহ নবী রহমাতুল আলামিনের নূরের সাথে যখন যে সম্পর্ক করেছে আল্লাহ পাক তখন তাকেই মর্যাদান্বিত করে দিয়েছেন। যখন সম্পর্ক করেছে আদম সফিউল্লাহ, তখন আদমের দাম বেড়ে গিয়েছে। আদমকে সমস্ত ফেরেশতারা সম্মান করতে শুরু করলো। যখন এই নূরে মুহাম্মদী যখন মা হাওয়ার কাছে চলে এসেছে, তখন হাওয়াকে সম্মান করতে শুরু করে দিয়েছে। আদম বারে ইলাহির কাছে প্রশ্ন করলেন, মৌলায়ে কারীম, ফেরেশতারা তো আমি আদম সফিউল্লাহকে সম্মান করত, কিন্তু এখন তারা আমাকে সম্মান করা ছেড়ে দিয়ে হাওয়াকে সম্মান করতে শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন, ও আদম, তোমাকে ফেরেশতারা সম্মান করেনি, বরং তোমার ভিতরে আমার নবী রহমাতুল আলামিনের নূর থাকবার কারণে আমার ফেরেশতারা তোমাকে সম্মান করেছিল। এই নূর এখন আর তোমার কাছে নেই। এই নূর
হাওয়ার কাছে, সেই জন্য হাওয়াকে সম্মান করতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী রহমাতুল আলামিনের নূর যখন আদম সফিউল্লাহর কাছে, তখন আদমের দাম বেড়ে গিয়েছে। যখন আল্লাহ নবী রহমাতুল আলামিনের নূর মা হাওয়ার কাছে, তখন মা হাওয়ার দাম বেড়ে গিয়েছে। যখন শীষের কাছে, তখন শীষের দাম বেড়ে গিয়েছে। যখন নূহের কাছে, তখন নূহের দাম বেড়ে গিয়েছে। যখন ইদ্রিসের কাছে, তখন ইদ্রিসের দাম বেড়ে গিয়েছে। যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তখন ইব্রাহিম খলিলুল্লাহর দাম বেড়ে গিয়েছে। যখন ইসমাইল জবিহুল্লাহর কাছে, তখন ইসমাইল জবিহুল্লাহর দাম বেড়ে গিয়েছে। যখন আল্লাহ নবী এই দুনিয়াতে আসলেন, তখন এই দুনিয়ার দাম বেড়ে গিয়েছে। এই নূরের সাথে যখন সম্পর্ক করেছেন সিদ্দিক আকবর, তখন সাদাকাতের দাম বেড়ে গিয়েছে। এই নূরের সাথে যখন সম্পর্ক করলেন ফারুক আজম, তখন ফারুক আজমের দাম বেড়ে গিয়েছে। এই নূরের সাথে যখন সম্পর্ক করলেন উসমান আল গনি, তখন উসমান আল গনির দাম বেড়ে গিয়েছে। এই নূরের সাথে যখন সম্পর্ক করলেন হযরতে মাওলা আলী, তখন মাওলা আলীর দাম বেড়ে গিয়েছে। এই নূরের সাথে যখন সম্পর্ক করলেন মা ফাতিমাতুজ জাহরা, তখন মা ফাতিমাতুজ জাহরার দাম বেড়ে গিয়েছে। এই নূরের সাথে যখন সম্পর্ক করলেন ইমাম হাসান ইমামে হুসাইন, তখন ইমামতের দাম, শাহাদাতের দাম বেড়ে গিয়েছে। যখন আমার নবী রহমাতুল আলামিনের নূরের সাথে সম্পর্ক করেছেন ইমামে আজম, তখন ইমামে আজমের দাম বেড়ে গিয়েছে। আমার নবী রহমাতুল আলামিনের সাথে যখন সম্পর্ক করেছেন বরফির আব্দুল কাদের জিলানী, তখন বরফির আব্দুল কাদের জিলানীর দাম বেড়ে গিয়েছে। আমার নবী রহমাতুল আলামিনের সাথে যখন সম্পর্ক করেছে এই জমিন, তখন জমিনের দাম বেড়ে গিয়েছে। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কোরআন নাযিল করেছেন। যখন আমার নবী রহমাতুল আলামিনের সাথে সম্পর্ক করেছে কোরআন, তখন আল্লাহ পাক কোরআনের দাম বেড়ে দিয়েছেন। প্রত্যেক কিছু আল্লাহ নবী রহমাতুল আলামিনের সাথে যখন যেইভাবে সম্পর্ক করেছে, আল্লাহ পাক তাদেরকে সেইভাবেই মর্যাদান্বিত করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ এই পৃথিবীর বুকে আমাদেরকে দিয়েছেন। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব, সবগুলাই আল্লাহর কালাম। কোরআনও আল্লাহর কালাম, কিন্তু শ্রেষ্ঠত্বের বেলায় আল্লাহ পাক কোরআনকে শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ তাওরাত তো আপনার কথা, ইনজিল আপনার কথা, জাবুর আপনার কথা, কোরআন আপনার কথা, তো মর্যাদা সবগুলাই একই সমান পাবে। এদিক সেদিক হলো কেন, হেরফের হলো কেন? আল্লাহ বলেন কোরআনের সাথে আমার মাহবুবের সম্পর্ক হয়ে গিয়েছে, আর আমার মাহবুবের সাথে কোরআনের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ কোরআনের মর্যাদা তোমাদেরকে বৃদ্ধি করে দিয়েছি। আরো বড় করে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক জাতিকে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মর্যাদান্বিত করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অতীত সৃষ্টি করেছেন, বর্তমান সৃষ্টি করেছেন, ভবিষ্যৎ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অতীতের কথা কোরআনে দিয়েছেন, ভবিষ্যতের কথা কোরআনে দিয়েছেন, বর্তমানের কথা কোরআনে দিয়েছেন, আসমানের কথা কোরআনে দিয়েছেন, জমিনের কথা কোরআনে দিয়েছেন, পাহাড়ের কথা কোরআনে দিয়েছেন, সমুদ্রের কথা কোরআনে দিয়েছেন, লৌহে মাহফুজের কথা কোরআনে দিয়েছেন। শুধু তাই নয়, আদম নবীর জামানার কথা কোরআনে দিয়েছেন, শীষ নবীর জামানার কথা কোরআনে দিয়েছেন, ইউসুফ নবীর জামানার কথা কোরআনে দিয়েছেন, সুলাইমানের জামানার কথা কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাই বলতে কোনো কিছু নাই, প্রত্যেক কিছুর কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এই সমস্ত কিছুর বর্ণনা কালামুল্লাহর মধ্যে দিয়ে আমার নবী রহমাতুল আলামিনের সিনার মধ্যে এই কালামুল্লাহ দান করে দিয়েছেন। তার মানে অতীতের কথা কোরআনে আছে, বর্তমানের কথা কোরআনে আছে, ভবিষ্যতের কথা কোরআনে আছে। পৃথিবীর বুকে সমস্ত কায়নাতের কথা কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। এখন আমি যদি আপনাদেরকে কোরআন শিক্ষা দেই, আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু আমি আপনাদেরকে বলতে পারবো। আপনি যদি আমার উস্তাদের কাছে যান, তাহলে আমার চাইতে আরো বেশি জানতে পারবেন। কথা বলেন। আমার উস্তাদের চাইতে যদি আপনি শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নঈমীর কাছে যান, আপনাকে আমার উস্তাদের চাইতে তিনি আরো বেশি বলতে পারবেন। আপনি যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির কাছে যান, তিনি আপনাকে আরো বেশি বলতে পারবেন, কারণ তিনি আমার উস্তাদের চাইতেও আরো বেশি জ্ঞানী। আপনি যদি এই কোরআনটাকে নিয়ে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর কাছে যান, তাহলে খাজা গরিব নেওয়াজের চাইতে গাউসে পাক আরো ভালো শিক্ষা দিবেন। কথা বলেন। আপনি যদি এই কোরআনকে নিয়ে
বড় পীর আব্দুল কাদের জিলানীর পীর মুর্শিদের কাছে যান, এই কোরআন আপনাকে আরো ভালো শিক্ষা দিবে। এই কোরআনকে নিয়ে যদি আপনি ইমাম হুসাইনের কাছে যান, আপনাকে আরো ভালো শিক্ষা দিবে। আপনি যদি এই কোরআনকে নিয়ে ইমাম হাসান মুজতবার কাছে যান, আপনাকে আরো ভালো শিক্ষা দিবেন। এই কোরআন যদি আপনি মা ফাতিমাতুজ জাহরার কাছে যান, আপনাকে আরো ভালো শিক্ষা দিবেন। এই কোরআনকে নিয়ে যদি আপনি মাওলা আলীর দরবারে যান, মা ফাতিমার চাইতে মাওলা আলী আরো বেশি শিক্ষা দিবেন। আপনি যদি এই কোরআনকে নিয়ে উসমান গনির কাছে যান, এই কোরআন আপনাকে আরো ভালো শিক্ষা দিবেন। এই কোরআনকে নিয়ে যদি আপনি ফারুক আজমের কাছে যান, এই কোরআন আপনাকে আরো ভালো শিক্ষা দিবেন। এই কোরআন নিয়ে যদি আপনি সিদ্দিক আকবরের কাছে যান, তাহলে নাই বলতে নাই, প্রত্যেক কিছুর কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবরের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবেন। আপনি 99% জ্ঞান আপনি সিদ্দিক আকবর থেকে পেয়ে গেলেন। আপনি বললেন হুজুর আমি 100 চাচ্ছি, তো 100 পেতে হলে আমি কি করতে হবে? হুজুর আপনাকে উত্তর দিবে, আপনি 100 জ্ঞান আহরণ করতে হলে এই কোরআনটাকে নিয়ে আদবের সাথে নবী রহমাতুল আলামিনের দরবারে চলে যান। আপনি যদি হুজুরের কাছে যান, হুজুরের উপর কোরআন নাজিল হয়েছে, আপনাকে হুজুর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর কথা স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দিবে, এর মধ্যে একটা বিন্দু পরিমাণ বাকি থাকবে না। আমার নবী রহমাতুল আলামিন কোরআনের জানে না এইরকম কোনো কিছু আছে? প্রত্যেক কিছুর খবর আমার নবী রহমাতুল আলামিন জানে কি জানে না? প্রত্যেক কিছুর কথা আমার নবী রহমাতুল আলামিন জানে। আর আপনারা এটাও স্বীকার করেছেন, পৃথিবীর বুকে যত জ্ঞান আছে, পৃথিবীর বুকে যত কিছু আছে, পৃথিবীর বুকে যত মাখলুক আছে, পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির কথা কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। তো আপনি যদি নবী রহমাতুল আলামিনের কাছে যান, সমস্ত জ্ঞান আপনাকে শিক্ষা দেন। আমার নবী রহমাতুল আলামিন তো সৃষ্টি, আর কোরআন এর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কালামুল্লাহ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে যান, তাহলে জ্ঞানের আর কোনো কমতি নাই। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব নবী রহমাতুল আলামিনকে এই কোরআন শিক্ষা দান করেছেন। বড় করে বলেন। এখন যদি আপনি বলেন নবী পাক রহমাতুল আলামিন কোরআন এই জ্ঞান জানে, এই জ্ঞান জানে না, তাহলে প্রশ্ন আসবে আল্লাহ তার মাহবুবকে জানিয়ে দেয় নাই, আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দেয় নাই। তো আল্লাহ তো এমন নয়, আল্লাহ তো আহকামুল হাকিমিন, তার বন্ধুকে সমস্ত কিছুর কথা জানিয়ে দিয়েছেন। তার মানে আমার নবী রহমাতুল আলামিন সমস্ত কিছুর খবর জানেন। কবরে প্রশ্ন হবে কয়টা? তো আপনারা কবরে 3টা প্রশ্ন হবে, কেমনে জানেন? আপনারা উত্তর দিবেন হুজুর আপনারাই তো ওয়াজে কালামে বলেন যে কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা। আমাকে যদি প্রশ্ন করেন হুজুর কবরে যে 3টা প্রশ্ন হবে, আপনি কেমনে জানেন? আমি বলবো আমার হুজুর আমাকে শিক্ষা দান করেছেন। আরো বড় করে বলেন। আমার হুজুরকে যদি প্রশ্ন করেন হুজুর কবরে 3টা প্রশ্ন হবে, আপনি আপনার ছাত্রকে শিক্ষা দিয়েছেন, তো কবরে আপনি গিয়েছেন? কয় না। কেমনে জানেন? কয় আমাকে আমার টিচার জানিয়ে দিয়েছে, আমার উস্তাদ থেকে আমি জানতে পেরেছি কবরে প্রশ্ন কয়টা হবে। এইভাবে যেতে 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 ইমাম বুখারী পর্যন্ত গেলাম। ও ইমাম বুখারী কবরে 3টা প্রশ্ন হবে, আপনি আপনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। ও মুসলিম কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, আপনি লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি কি কবরে গিয়েছেন? আপনি কেমনে জানেন? তখন তিনি বলবে নবী রহমাতুল আলামিনের সাহাবীদের থেকে আমাদের কাছে হাদিসে পাক এসেছে, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি কবরের প্রশ্ন 3টা হবে। কবরের প্রশ্ন কয়টা হবে? 3টা প্রশ্ন হবে। সাহাবীদেরকে প্রশ্ন করলাম, এই বাচ্চারা, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা কি কবরে গিয়েছেন? কয় না। তাহলে কবরে যে 3টা প্রশ্ন হবে আপনারা জানেন কেমনে? তখন সাহাবীদের পক্ষ থেকে আপনাদেরকে উত্তর দিবে কবরে 3টা প্রশ্ন হবে, এই জবাব আমরা পেয়েছি নবী রহমাতুল আলামিন থেকে। কবরে প্রশ্ন কয়টা হবে? এই উত্তর কে বলে দিয়েছেন? আমার নবী রহমাতুল আলামিন। আমার নবী রহমাতুল আলামিনকে সম্মানের সাথে আরজি করলাম, ইয়া রাসূলুল্লাহ কবরে যে 3টা প্রশ্ন হবে, নিশ্চয়ই আপনি কবরে গিয়েছেন, না হলে আপনি জানেন কেমনে?
আমার নবী রহমাতুল আলামিন বলবেন না আমি কবরে যেতে হয়নি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আরো বড় করে বলেন, আমার আল্লাহ কবরে যে 3টা প্রশ্ন হবে এই উত্তর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কবরের পরে কি? আমার নবী উত্তর দিবে কবরের পরে হাসর। ইয়া রাসূলুল্লাহ তাহলে নিশ্চয়ই আপনি হাসরে গিয়েছেন, না হয় জানেন কেমনে? নবী রহমাতুল আলামিন উত্তর দিবেন হাসর যে হবে এই খবরও আল্লাহ পাক আমি নবী রহমাতুল আলামিনকে জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাহলে আপনাকে কি কি জানিয়ে দিয়েছেন? কই কি কি জানিয়ে দিয়েছেন এটা বলো না, তোমাদের কি কি জানতে প্রয়োজন সেটা বলো। আরো বড় করে বলেন। আমার নবী রহমাতুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও উম্মত আমি নবী কি কি জানি সেই প্রশ্ন করো না, তোমাদের কি কি জানা প্রয়োজন আমি নবীকে সেটা বলুন। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কবর সম্পর্কে বলেন। নবী রহমাতুল আলামিন উত্তর দিবেন, ও আমার উম্মত কবরে প্রশ্ন 3টা হবে, 3 প্রশ্নের উত্তর কি কি হবে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। কবরের পরে হাসর, হাসরের ময়দানে কি কি হবে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। হাসরের ময়দানে কার কি অবস্থা হবে জানতে চাও? আমি নবী রহমাতুল আলামিনকে জিজ্ঞেস করুন। কবর হাসরের ময়দানের মধ্যে ফুলসিরাতের পুল আছে, ফুলসিরাতের পুল পার হতে গেলে কার কি আমল লাগবে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। আমার নবী রহমাতুল আলামিন হাসরের অবস্থা তোমাদেরকে বলবেন। হাসরের পরে ও আমার উম্মত তোমরা জাহান্নাম সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কেও বলবো, এটাও আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। ও উম্মত তোমরা জান্নাত সম্পর্কে জানতে চাও? আমাকে জিজ্ঞেস করুন। জান্নাতের প্রত্যেকটা কামরার খবর আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। ও উম্মত শুধু তাই নয়, তোমরা জমিন সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। জমিনের তলদেশে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। সমুদ্রের মধ্যে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। সমুদ্রের তার নিচেও কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। শুধু তাই নয়, জমিনের উপরে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। প্রথম আসমানে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। দ্বিতীয় আসমানে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। তৃতীয় আসমানে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। চতুর্থ আসমানে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। পঞ্চম আসমানে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। শুধু তাই নয়, কোন আসমান কি দিয়ে তৈরি করেছেন জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। সিদরাতুল মুনতাহার উপরে কি আছে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। ফেরেশতাদের তোমরা দেখো নাই, ফেরেশতাদের কি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। জিন জাতি সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। পশু পাখি সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। শুধু তাই নয় যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, যে আল্লাহর আকার নাই, যে আল্লাহর আকৃতি নাই, ওই আল্লাহ সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। শুধু তাই নয়, তোমরা আদম নবীর জামানার কথা তোমরা জানো না, আদম নবীর জামানাতে তোমরা ছিলে না, আদম নবীর জামানার কথা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। শীষের নবীর জামানা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। মুসা কালিমুল্লাহর জামানা সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। ইউসুফ নবীর জামানা সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। মুসা নবীর জামানা সম্পর্কে জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। সুলাইমানের জামানা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। দাউদের জামানা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। আমি নবীকে জিজ্ঞেস করুন। আমি নবীকে জিজ্ঞেস করুন। হযরত ইউসুফ নবীর জামানা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করুন। ইসমাইল জবিহুল্লাহর জামানা জানতে চাও? আমি নবীকে জিজ্ঞেস করো। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যত কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি, সমস্ত সৃষ্টির খবর তো আমি নবী রহমাতুল আলামিন জানি। যে এক আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, ওই আল্লাহর সম্পর্কে তোমরা জানতে চাও? এটাও আমি নবীকে জিজ্ঞেস করো, সেটাও আমি নবী তোমাদেরকে বলবো। আরো বড় করে বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজুদিয়ায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ। দুলির দরা
বেহেশতে আজ জয় করিল নীল রে লাজ আজকে খুশির ডোল নেমেছে দোসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখ দরুদ সালাম হাজারো সালাম দরুদ সালাম হাজাম হৃদয় চন জানাই মোরা যে গোলাম দুরুদ সালাম হাজারো সালাম দুরুদ সালাম নবী রহমাতুল লিল আলামিনের প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগৎ সবাই একসাথে করে তারপরেও আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রশংসা আদায় করা শেষ মাহফিলের মধ্যে এসে দেখতে পেলাম মাহফিল কমিটির ছেলেরা এক কালার পাঞ্জাবি তৈরি করেছে, লাইটিং করেছে, সাজিয়েছে। প্রশ্ন করলাম, তোমরা এক কালার পাঞ্জাবি কেন তৈরি করেছো? এই সাজসজ্জা কেন করেছো? এত লাইটিং কেন করেছো? তখন ওনাদের পক্ষ থেকে আল্লাহ উত্তর দিবেন, ও আমার বান্দারাম, আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতকে প্রশ্ন না করে আমি আল্লাহকে প্রশ্ন করো, আমি আল্লাহ কেন আসমান সাজিয়েছি? আমি আল্লাহ লক্ষ লক্ষ তারকা দিয়ে এই আসমান কেন সাজিয়েছি? আমাকে প্রশ্ন করো। কিছু কিছু ভাই উত্তর দিবে, আসমানের মধ্যে কিছু তারকা আছে যেই তারকার মাধ্যমে মানুষ যখন সমুদ্রের মধ্যে চলে যায় তখন তারকার মাধ্যমে সে রাস্তা নির্ধারণ করে। সে যখন মাঝ সমুদ্রের মধ্যে চলে যায় কোন দিকে ডান কোন দিকে বাম সেটা তো সে বলতে পারে না। তো উপরের দিকে যখন তাকায়, উপরে আমি আল্লাহ কয়েকটা তারকা পিট করে দিয়েছি। এই তারকার মাধ্যমে সে বুঝতে পারে কোন দিকে উত্তর, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে দক্ষিণ। আল্লাহ এই কয়েকটা তারকার মাধ্যমেই তো মানুষ দিক নির্ধারণ করতে পারে, তার রাস্তা নির্ধারণ করতে পারে, সে কোন দিকে যাবে, কিভাবে যাবে। কয়েকটা তারকার মাধ্যমেই সে জানতে পারে। আল্লাহ লক্ষ লক্ষ কোটি তারকা দিয়ে তুমি আসমান কেন সাজিয়েছো? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ প্রথম আসমানকে তারকার মাধ্যমে সাজিয়েছি। অপর আরেক আয়াতের মধ্যে এসেছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আমি আল্লাহ প্রদীপের মাধ্যমে আসমানকে সাজিয়েছি। আল্লাহ আপনি তো প্রথম আসমান সাজিয়েছেন, দ্বিতীয় আসমান সাজাননি, তৃতীয় আসমান সাজাননি, চতুর্থ আসমান সাজাননি, কোনো আসমান আপনি সাজাননি, একমাত্র প্রথম আসমানকে সাজিয়েছেন। আল্লাহ কেন? উত্তর দিবে, আমার নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে যাবে সামিয়ানা হিসেবে। আমি আল্লাহ প্রথম আসমানকে দিয়েছি। ও আমার বান্দারাম, তোমরা তো জমিন সাজাতে পারবে, লাইটিং করতে পারবে, আসমান সাজাবার ক্ষমতা তোমাদের কাছে নাই। আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের মিলাদ হবে প্রথম আসমানের নিচে, জমিনের উপরে। আমি আল্লাহ, তোমরা তো জমিন সাজাবে, দুনিয়া সাজাবে, আসমান সাজাতে পারবে না। আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আসমান লক্ষ কোটি তারকার মাধ্যমে সাজিয়ে দিয়েছি।
আমাকে প্রশ্ন করছেন আপনি কেন এত লাইটিং করা হলো? আপনি লাইটিং করলে আর কয়টা করেছেন? আপনি আসমানের দিকে তাকান, কত লক্ষ কোটি কোটি তারকার মাধ্যমে আল্লাহ পাক আসমান সাজিয়েছেন। ও আল্লাহ, ফজরের নামাজ তোমার জন্য, জোহরের নামাজ তোমার জন্য, আসরের নামাজ তোমার জন্য, মাগরিবের নামাজ তোমার জন্য, এশার নামাজ তোমার জন্য। কিন্তু আল্লাহ পাক যখন কসম করলেন তখন ফজরের কসম করেছেন। আল্লাহ কসম করলে তো প্রত্যেক নামাজের কসম করবেন। আল্লাহ বলেন না, মাগরিবে আমার বন্ধু আসে নাই, এশাতে আমার বন্ধু আসে নাই, জোহরে আমার বন্ধু আসে নাই, আসরে আমার বন্ধু আসে নাই, আমার বন্ধু এসেছে সুবে সাদিকের সময়, সেই জন্য আমি আল্লাহর কাছে সুবে সাদিক দামি হয়ে গিয়েছে। আল্লাহ, আপনি তো বাংলাদেশের কসম করেন নাই, আপনি ইউরোপের কসম করেন নাই, দুবাইয়ের কসম করেন নাই, আপনি আরব দেশের কসম কেন করেছেন? লা উকসিমু বিহাযাল বালাদ বলে আপনি মক্কার কসম করেছেন। মক্কাতে বিরাট বিরাট দালান পাকা বিল্ডিং আছে, সেই জন্য আল্লাহ বলে নাম। আল্লাহ, মক্কাতে মিনা মুজদালিফা আছে, সেই জন্য আল্লাহ বলে নাম। মৌলায়ে কারিম তাহলে মক্কাতে হাজরে আসওয়াদ আছে, সেই জন্য আল্লাহ বলে নাম। মক্কাতে আমার নবী রহমাতুল আলামিনের কদম সর্বপ্রথম পড়েছে। আমার নবী রহমাতুল আলামিনের কদম মক্কাতে পড়বার কারণে আমি আল্লাহর কাছে মক্কার দাম বেড়ে গিয়েছে। বড় করে বলেন। আমার নবী রহমাতুল আলামিন এই পৃথিবীতে আগমন করেছেন। আমার নবী রহমাতুল আলামিনের নূরের সাথে যখন যার সম্পর্ক হয়েছে, আমার নবী রহমাতুল আলামিন তাকেই দামি করে দিয়েছেন। আজকে কোন নবীর মিলাদে পাকের আয়োজন করা হচ্ছে? আপনি নবী রহমাতুল আলামিন যখন এই পৃথিবীর বুকে আগমন করলেন, মা আমেনা উত্তর দিলেন, আমি তো হাজারো, আমি তো শত শত বাচ্চা দেখেছি। আমার রেহেমে পাক থেকে যেই বাচ্চা এই দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই বাচ্চার চাইতে সুন্দর কোন শিশু আমি মা আমেনা দেখতে পাই নাই। বড় করে বলেন। এই কথা যখন মা হালিমাতুস সাদিয়া শুনেছে, তিনি বললেন, ও আমেনা, তুমি দেখলে আর কতটুকু দেখেছো? তুমি গেলে আর কোথায় গিয়েছো? কয়টা বাচ্চাই বা তোমার কাছে আসে? আমি হালিমাতুস সাদিয়ার কাজই তো হলো বাচ্চাদেরকে লালন পালন করাম। আমাদের গোত্রের কাজ হলো বাচ্চাদেরকে দুধ পান করানো। আমি হালিমাতুস সাদিয়া তো বিভিন্ন দেশের মধ্যে আমরা গিয়ে থাকি, আমার গোত্রের মানুষরা গিয়ে থাকে। ও আমেনা, আমি মা হালিমাতুস সাদিয়া বলছি, এই শিশুর চাইতে সুন্দর আমি মা হালিমাতুস সাদিয়া দেখি নাই। আরো বড় করে বলেন। এই কথা যখন মা হালিমাতুস সাদিয়া বলেছেন, পরক্ষণে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন। ও হালিমাতুস সাদিয়া, তুমি মহিলা মানুষ, তোমাদের গোত্রের কাজ হলো বাচ্চাদেরকে লালন পালন করাম। তো তোমরা তো কয়েকটা গোত্রের কয়েকটা দেশের বাচ্চাদেরকে তোমরা লালন পালন করো, আর আমি আব্দুল মুত্তালিব তো কাবার মুতাওয়াল্লি। আমি আব্দুল মুত্তালিবের সাথে পৃথিবীর সমস্ত মানুষের সাথে সম্পর্ক আছে, যেহেতু আমি কাবার মুতাওয়াল্লি। যারা কাবাতে আসে আমি আব্দুল মুত্তালিবের কাছেই তো আসে, দোয়া দুরুদ নেওয়ার জন্য আমার কাছে আসে। আমি আব্দুল মুত্তালিব উত্তর দিচ্ছি, এই শিশুর চাইতে সুন্দর কোন শিশু আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। বড় করে বলেন। পরক্ষণে জিব্রাইল ডাক দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি একটু থামো। তুমি গেলে আর কতটুকু গিয়েছো? তোমার কাছে আসলে আর কতটুকু এসেছে? আমি জিব্রাইল তো আদম নবীর জামানা আমি জিব্রাইল বলতে পারি, শীষ নবীর জামানাম আমি জিব্রাইল বলতে পারি, মুসা কালিমুল্লাহর জামানাম আমি জিব্রাইল বলতে পারি, নূহ নাজিউল্লাহর জামানাম আমি বলতে পারি, ঈসা রূহুল্লাহর জামানাম আমি বলতে পারি, সুলাইমানের জামানাম আমি বলতে পারি। শুধু এই পৃথিবীর খবর নয়, আমি আসমানের খবর জানি, সমুদ্রের খবর জানি, জান্নাতের খবর জানি, জাহান্নামের খবর জানি। কাব্বালতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাম, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত কায়নাত আছে আমি জিব্রিল কায়নাতের প্রত্যেকটি কামরায় কামরায় আমি জিব্রিল ঘুরেছি, সফর করেছি, দেখেছি। আমি জিব্রাইল উত্তর দিলাম, এই শিশুর চাইতে সুন্দর কোন শিশু আমি জিব্রাইল দেখি নাই। বড় করে বলেন।
আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। পরক্ষণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, তুমি বেশ লম্বা বক্তব্য দিয়েছো, তুমি এতক্ষণ তো তুমি বক্তব্য দিয়েছো, এখন আমার থেকে শুনুন, তুমি গেলে আর কোথায় গিয়েছো? তোমাকে সৃষ্টি করার একটা সময় আছে, তুমি যাওয়ার একটা বাউন্ডারি আছে, একটা জায়গা আছে, ওই জায়গার উপরে তুমি উঠবার ক্ষমতা নাই। আমি আল্লাহ তো এই তামাম কায়নাত সৃষ্টি করেছি, তুমি যেই সমস্ত জায়গাতে গিয়েছো এইগুলোতে আমি সৃষ্টি করেছি, যেই সমস্ত জায়গাতে তুমি যেতে পারো নাই ওই জায়গাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ উত্তর দিচ্ছি, আমার বন্ধুর চাইতে, আমার হাবিবের চাইতে, এই নূরের চাইতে, এই শিশুর চাইতে সুন্দর কোন শিশু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমার নবী রহমাতুল আলামিনের চাইতে সুন্দর সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে নাই। এই কথা আমার নয়, খুদ রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন। আগুনের ধর্ম হলো পুড়ে পেলাম, আগুনের ধর্ম হলো জ্বালিয়ে পেলাম। তো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে। তো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলি জ্বালাইতে পারে নাই। ও আগুন, তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইতে পারো নাও কেন? তোমার ধর্ম তো হচ্ছে পুড়িয়ে পেলাম। তো ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তোমার কাছে দেওয়া হয়েছে, তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়াও নাই, তখন আগুন উত্তর দিবে, আল্লাহ আমাকে আদেশ করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে আদেশ করেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ও আগুন, তুমি ঠান্ডা হয়ে যাওয়ার কথা বলেছে, কেন বলেছে? ইব্রাহিম খলিলুল্লাহকে বললাম, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে তো আগুন পুড়ে নাই, তোমাকে তো আগুন জ্বালাই নাই, আগুন তোমার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে। তখন উত্তর আসবে, আগুন আমাকে কিভাবে জ্বালাবে? আমার ভিতরে নূরে মুহাম্মদী বিদ্যমান রয়েছে। আরো বড় করে বলেন। এই কথা আমার নয়, আল্লাহ তো জাস্ট কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা জাহিরি ভাবে দেখতে পাই আল্লাহ আগুনকে ইরশাদ করেছেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইমামে আজম। ইমামে আজম উত্তর দিলেন, আনতাল্লাযী লামা তাওয়াসসালা আদম ওয়া বিকাল খলিলু দাআ ফাসারাত নারুহু বারদাতান ওয়া ক্বাদ খুমিলাত বিনুরিস সিনাকাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ঠান্ডা হওয়ার কথা এই জন্য বলেছেন, যেহেতু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে আমার নবী রহমাতুল আলামিন বিদ্যমান ছিল। আমার নবী রহমাতুল আলামিন বিদ্যমান থাকবার কারণে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়ায়। ছুরির ধর্ম হলো কেটে পেলাম। ও ছুরি, তুমি ইসমাইল জবিহুল্লাহকে কাটো নাও কেন? তোমার ধর্ম তো হলো আলাদা করে পেলা, কেটে পেলাম। তুমি ইসমাইল জবিহুল্লাহকে কাটো নাই কেন? তখন উত্তর দিবে, আমি দুইটা আদেশের মধ্যে অবস্থান করছি। আনা বাইনা আমরাইন ফাল খলিলু আকতাম। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে কেটে দেওয়ার জন্য, ওয়াল জালিলু লা তুকতাম, আর আল্লাহ বলছেন না কাটবার জন্য। তো আমি কোন দিকে যাব? ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে আমার আল্লাহর হুকুমটা বড়, আর আমি আল্লাহর হুকুমটা মানবো না কেন? আমি যখন কাটতে গেলাম তখন দেখতে পেলাম ইসমাইল জবিহুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদী বিদ্যমান রয়েছে। বড় করে বলেন। আগুন উত্তর দিলেন, ছুরি উত্তর দিলেন, আমি ইসমাইল জবিহুল্লাহকে কাটি নাই কেন? কারণ ইসমাইল জবিহুল্লাহর ভিতরে নূরে মুহাম্মদী ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে কাটে নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়ায় নাই কেন? ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে নূরে মুহাম্মদী ছিল। তুফানের কাজ হলো ধ্বংস করে দেয়া, শেষ করে দিয়াম, বিনাশ করে দিয়াম। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তুফান যখন এসেছে তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিস্তির কোনো সমস্যা, কিস্তি অক্ষত ছিল। ও কিস্তি, তুমি ডুবো নাই কেন?
ও তুফান তুমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে ভেঙে দেও নাই কেন? এই কথার উত্তর দিলেন আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি, अगर नामे मोहम्मद रम नया बिरदे शफी आदम ना आदम याफुते तौबा ननु हजगर के ना जाइना बড় করে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ তওবা কবুল করেছেন আমার নবী রাহমাতুল আলামিনের উসিলায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে অক্ষত রেখেছেন আমার নবী রাহমাতুল আলামিনের উসিলায়। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলি পোড়াই নাই, উসিলা আমার নবী রাহমাতুল আলামিন। ইসমাইল জবিহুল্লাহকে কাটে নাই, উসিলা আমার নবী রাহমাতুল আলামিন। অর্থাৎ আদম থেকে শুরু করে প্রত্যেক নবী প্রত্যেক রসুল আমার নবী রাহমাতুল আলামিন থেকে দয়া পেয়েছেন। যখন যে আমার নবীর সাথে সম্পর্ক করেছে দামি হয়ে গিয়েছে, আমরা উম্মতরাও যখন আমরা গুনাহগার বান্দারাও যখন নবী রাহমাতুল আলামিনের কদমে এসে গিয়েছি, তার পথে মতে যখন চলবো আল্লাহর কাছে আমাদের মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।